শুভ সকাল বন্ধুরা, সাইফস ওয়ার্ল্ড চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি একটি নতুন বিষয়। আপনারা রাষ্ট্রীয় মনোগ্রামের কথা শুনেছেন, বিভিন্ন অফিস আদালতে সেটা দেখেছেন, কিন্তু সেই রাষ্ট্রীয় মনোগ্রাম কিভাবে তৈরি হয়েছিল এবং এই রাষ্ট্রীয় মনোগ্রাম তৈরির পিছনের কারিগর কে ছিলেন এবং তার সাথে চুয়াডাঙ্গা জেলার কি সম্পৃক্ততা ছিল সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। রাষ্ট্রীয় মনোগ্রাম রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত সরকারি সিলমোহর। বন্ধুরা, আপনারা ছবিতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম, যে মনোগ্রামের উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে লেখা আছে সরকার। মূলত সরকারি নথি, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি অফিসে বাংলাদেশ সরকার কর্তৃক ব্যবহৃত এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সিলমোহরই হচ্ছে রাষ্ট্রীয় মনোগ্রাম। রাষ্ট্রীয় মনোগ্রাম এই পাসপোর্টেও ব্যবহার করা হয়ে থাকে। এই যে দেখুন, বাংলাদেশি পাসপোর্টের সামনের প্রচ্ছদে সরকারি সিল লিখিত আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম বৃত্তাকার, যার উপরের অংশে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচের অংশে লেখা আছে সরকার। আর দুই পাশে আছে দুটি করে চারটি তারকা, মাঝখানে আছে লাল বৃত্তের মাঝে হলুদ রঙের মানচিত্র। বন্ধুরা, ছবিতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এখন তার পরিচয় জেনে আসি। ইনি NN সাহা, যার পুরো নাম হচ্ছে নিত্যানন্দ সাহা, তবে তিনি NN সাহা নামেই অধিক পরিচিত। তার জন্ম হয়েছিল চুয়াডাঙ্গা জেলায় এবং বেড়ে ওঠাও চুয়াডাঙ্গা শহরে। NN সাহা ছিলেন বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম বা সিলমোহরের নকশাকার, ভাষা সৈনিক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। NN সাহার পিতা ছিলেন স্বর্গীয় হরিচরণ সাহা এবং মাতা ছিলেন স্বর্গীয়া থাকোবালা সাহা। তার দাম্পত্য সঙ্গী ছিল বিমলা বালা সাহা। NN সাহার মোট 4 জন সন্তান ছিল, যার একজন ছিলেন মনোজ কুমার সাহা, একজন মেয়ে ছিল মীনা রানী দাস, তৃতীয় জন ছিলেন চিত্তরঞ্জন সাহা, যিনি চিতু নামে পরিচিত, আরেকজন ছিলেন রতনলাল সাহা। NN সাহা 2002 সালের 2রা সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমরা বিভিন্ন অফিস আদালতে এই রাষ্ট্রীয় মনোগ্রাম দেখে থাকি। আমরা কি জানি এই রাষ্ট্রীয় মনোগ্রাম কিভাবে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল এবং এই রাষ্ট্রীয় মনোগ্রাম তৈরির পিছনের কারিগর কে ছিলেন? আমরা হয়তো তার নামও শুনেছি। তিনি NN সাহা এই রাষ্ট্রীয় মনোগ্রামের রূপকার ছিলেন। তিনি কোথায় থাকতেন, তার জেলা কোথায় ছিল এবং তিনি কিভাবে এই রাষ্ট্রীয় মনোগ্রাম তৈরি করেছিলেন সেই বিষয়টাই কি আমরা জানি? যদি আমরা সেই বিষয়টি না জেনে থাকি, চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই মনোগ্রাম তৈরির ইতিহাস জেনে নিই এবং মনোগ্রাম তৈরির সাথে চুয়াডাঙ্গা জেলার কি সম্পর্ক ছিল এবং NN সাহার কি অবদান ছিল সেটাও আমরা আজকে দেখে নিই। আমরা কি জানি সেই তৈরির ইতিহাস? চলুন আমরা জেনে আসি। 10 এপ্রিল 1971 সালে গঠিত অস্থায়ী সরকার পরিচালনার জন্য NN সাহাকে একটি মনোগ্রাম বানাতে বলা হয়েছিল। এটি 28 মার্চ 1971 সালের কথা। NN সাহাকে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি 3রা এপ্রিল একটি মনোগ্রাম তৈরি করে সেটি ডক্টর আসাবুল হককে প্রদান করেন। সেই মনোগ্রামে লেখা ছিল দক্ষিণ পশ্চিম রণাঙ্গন, নিচে লেখা ছিল বাংলাদেশ, মাঝখানে ছিল বাংলাদেশের মানচিত্র হলুদ রঙের। এই মনোগ্রাম তৈরির বিষয় এবং চুয়াডাঙ্গা জেলায় প্রস্তাবিত রাজধানী হওয়ার কথা ছিল এবং এখানেই অস্থায়ী সরকারের শপথ গ্রহণের কথা ছিল। এই বিষয়টি পাক বাহিনী যখন
জেনে ফেলে তখন চুয়াডাঙ্গায় ব্যাপকভাবে বোমা বর্ষণ করা হয়। সেই বোমা বর্ষণের কারণে এখানে অস্থায়ী সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এই NN সাহার বাড়িতেও বোমা হামলা করা হয়। তিনি তখন প্রাণ ভয়ে ভারতে আশ্রয় নেন এবং শরণার্থী শিবিরে যোগদান করেন। চুয়াডাঙ্গায় বোমা বর্ষণের ফলে এই অস্থায়ী সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে এই অস্থায়ী সরকারের সদর দপ্তর নিয়ে যাওয়া হয় ভারতের একটি অঞ্চলে। ভারতের কৃষ্ণনগরের নদিয়ায় এই অস্থায়ী সরকারের সদর দপ্তর স্থাপন করা হয় এবং সেখানেই NN সাহাকে ডেকে পাঠানো হয় এবং তাকে নতুন করে বাংলাদেশ সরকারের জন্য আরেকটি মনোগ্রাম তৈরির জন্য বলা হয়। তিনি তখন পূর্বের মনোগ্রামটি কিছুটা পরিবর্তন করে নতুন এই মনোগ্রাম তৈরি করেন, যেখানে লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে সরকার, দুই পাশে ছিল দুটি করে চারটি তারকা এবং মাঝখানে লাল বৃত্তের মাঝে ছিল হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বর্তমানে যেটি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ান। আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করছি আর ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই একটি ভিডিও দেব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাইফস ওয়ার্ল্ডের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।